আসসালামু আলাইকুম। আজকে আমরা কাকনহাট চলে এসেছি আমার বন্ধু আলামিনের বিয়ে। যদিও 1.5 মাস আগে হয়ে গেছে। আমরা আমাদের ভাবিকে আজকে নিতে এসেছি কাকনহাটে। তো এখানকার অন্যতম সৌন্দর্য হচ্ছে মাটির দোতলা বাড়ি, যেটা আসলে অনেক সুন্দর লাগে। আমার বলতে কি সবারই আসলে মাটির দোতলা বাড়ি দেখতে অনেক সুন্দর লাগে। তো প্রথমে আমাদের এখানে খাওয়া দাওয়া শুরু হবে। তো খাওয়া দাওয়ার আগে প্রথমে এখানে নাস্তার সিস্টেম রয়েছে। তো কাকনহাটে এসে আমরা প্রথমে নাস্তার জন্য বসে গিয়েছি। তো নাস্তাতে কী কী আইটেম থাকবে সেটা হচ্ছে আমাদের সবারই অনেক আগ্রহ ছিল যে কী কী দেয় নাস্তায়, যদিও হালকা পাতলা জানি আমরা। তো নাস্তাতে ছিল লুচি, আলু ভাজি, মিষ্টি আর কলিজা, সুজি, এগুলো। তো আমরা সবাই অনেক মজা করে খেয়ে নিলাম আমাদের নাস্তাগুলো। তো নাস্তা শেষে কিছুক্ষণ পরে আমাদের লাঞ্চ শুরু। যেহেতু আমরা একটু লেট করে গিয়েছিলাম, তো বেশিক্ষণ ওয়েট করতে হয়নি আমাদের লাঞ্চের জন্যে। ভরপুর খাওয়া দাওয়ার পরে এই ব্যক্তি নাইম একাই 3 প্লেট সাবার করে দিয়েছে। তো খাওয়া দাওয়া শেষ। আমাদের খাওয়া দাওয়া শেষে বরাবরের মতো আলামিনের খাওয়া দাওয়া এখনও শেষ হয়নি। সে কচ্ছপের গতিতে আজীবন দেখে আসছি খেয়ে আসে। তো আজকেও এর ব্যতিক্রম নাই। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার 10 মিনিট পরেও দেখছি তার খাওয়া দাওয়া শেষ হয়নি। এটা নিয়ে তাকে একটু লেড়ে লিয়েছি, মনে করেন জাজমনি কচ্ছপে থেকে গেল। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা আলামিনের শ্বশুরবাড়ির এলাকায় একটু ঘুরতে বের হয়েছি, যে দেখি এখানকার পরিবেশটা কীরকম। তো আশেপাশে সবই মাটির বাড়ি। এখানকার অন্যতম সৌন্দর্যই হচ্ছে আসলে মাটির বাড়ি। তো মাটির বাড়ি দেখে আমাদের খুবই ভালো লাগছিল। মাটির বাড়ির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই গরমকালে ঠান্ডা আর ঠান্ডাকালে গরম লাগে তুলনামূলক। তো আমরা দেখতে থাকলাম আর ভাবতে থাকলাম যে যাক, একটা বন্ধুর বিয়ে হলো, কাকনহাটের এদিকে দোতলা বাড়ি আছে, তো আমাদের মাঝে মধ্যে ঘুরতে আসা হবে, এদিকে বেড়াতে আসা হবে, গ্রামীণ পরিবেশ দেখতে আসা হবে, যা আমাদেরকে আসলে আমরা অনেক খুশি হয়েছি এটাতে। তো ঘোরাঘুরি শেষ, এবার ভাবিকে নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার আগে মিষ্টি খাওয়ানোর প্রোগ্রাম। তো একে অপরকে মিষ্টি খাওয়িয়ে দিচ্ছিল, মিষ্টি মুখ করাচ্ছিল, আর আশেপাশে সবাই আগ্রহ সহকারে দেখছিল। এই যে দেখেন কত মানুষ। গ্রামের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সবাই হুড়মুড়িয়ে আসবে, আশেপাশ থেকে দেখতে আসে বরকে। এটা আসলে একটা অন্যতম ভালো লাগার জিনিস এখানকার। তো বিদায়ের পালা। ভাবি তার বাবাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করলো, যেটা আসলে একটা আবেগঘন মুহূর্ত প্রত্যেকটা বাবার জন্য, প্রত্যেকটা মায়ের জন্য, প্রত্যেকটা মেয়ের জন্য। তার বাবার বাড়ি ছেড়ে চলে আসবে। তো আমরা আমাদের ভাবিকে নিয়ে রওনা দিব, গাড়িতে উঠবে। যাই হোক, সবাই আমরা আনন্দিত যে আমাদের নতুন ভাবিকে পেয়ে। এখন আমরা রওনা দিব।